কাশবন ও আকাশের ছবি বলে দেয় অশুভ শক্তিকে দমন ও দেশের কল্যাণে মা মর্তে আসছেন। এজন্য উৎসবের আমেজ বইতে শুরু করেছে হিন্দু ধর্মাবলম্বীদের মনে। লাড়ু মোয়া এগুলা তৈরি করব, আত্মীয় স্বজনরা আসে তাদের সাথে শেয়ার করব। সব স্বামী সংসার নিয়ে আমরা ভালো থাকতে পারি, মায়ের যেন আমাদের রক্ষা করে সকল বিপদ থেকে, এই তো আমাদের বাসনা। শাস্ত্রমতে গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী এই 4 সন্তানকে নিয়ে এবার দেবী দুর্গা মর্তে ঘোড়ায় চড়ে আসবেন আর ফিরে যাবেন দোলায় চড়ে। তাই দেবীকে সাজাতে মাদারীপুরের মণ্ডপগুলোতে রাত দিন বিরতিহীন পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা। তাদের নিপুণ হাতে মণ্ডপগুলোতে মাটির কাজ শেষে চলছে রং তুলির কাজ। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করার আশা কাজের সাথে জড়িত শিল্পী ও কারিগরদের। 7-8 করে দিনটা 24 ঘন্টা করে কাজ করতেছি। হ্যাঁ, এখন আমাদের মাটির কাজ শেষ, আমরা রঙের কাজ করতে আসি, পূজার আগেই কাজ আমরা সেরে ফেলবো। এদিকে সবকটি পূজা মণ্ডপে উৎসব শান্তিপূর্ণ করতে প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা চেয়েছে পূজা উদযাপন পরিষদ। প্রশাসন খুব শক্ত অবস্থানে আছে এবং বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী ব্যক্তিবর্গ সকলেই এই ব্যাপারে সহযোগিতা করে থাকেন, যে কারণে আমাদের ভিতরে তেমন কোনো আতঙ্ক বিরাজ করছে না। অবশ্য 3 স্তরে নিরাপত্তার পাশাপাশি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা। গোয়েন্দা নজরদারিও আমাদের থাকবে এবং বৃহৎ যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে আমাদের সিসিটিভি রাখার একটা ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। মাদারীপুরে এবার 25টি মণ্ডপ বেড়ে 453টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে রাজৈর উপজেলায় 240টি মণ্ডপ রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর।